আসসালামু আলাইকুম। প্রোটিয়াসে একটা টেম্পারেচার সেন্সর ইউজ করে কিভাবে এনভায়রনমেন্টের টেম্পারেচারটা ক্যাপচার করা যায় আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেটা দেখাবো। সো দেখো, আমাদের কাছে একটা LM35 টেম্পারেচার সেন্সর আছে, যেটা কি করে টেম্পারেচারকে সেন্স করে। সো আমরা এই সেন্সরটাকে আমাদের আরডুইনোর সাথে ইউজ করে এমন একটা প্রোগ্রাম লিখছি, এখানে আমরা আমাদের পরিবেশের টেম্পারেচারটা ভার্চুয়াল টার্মিনালে প্রিন্ট করতেছি। তো এখন আমি এখানে যদি আমার টেম্পারেচারটা বাড়াই, বস মনে করো আমার পরিবেশের টেম্পারেচার কত হয়ে গেছে 34। তাহলে কি হবে, আমাদের যে ভার্চুয়াল টার্মিনালেও সেই 34 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা এখানে শো করবে। সো চলো দেখি আমরা প্রজেক্টটা কিভাবে তৈরি করতে পারি। আরডুইনোর সাথে LM35 সেন্সর ইউজ করার জন্য আমরা প্রোটিয়াসে স্কেচ ওপেন করব অ্যান্ড এই যে এখানে নিউ সিমেট্রিক ক্যাপচারে প্রেস করব। আমাদের একটা নিউ লেআউট ওপেন হয়ে যাবে, এখানে আমরা আমাদের প্রোগ্রামটা ডিজাইন করব। সো আমাদের প্রজেক্ট করার জন্য মেইনলি ডিভাইস লাগবে দুইটা, একটা হচ্ছে LM35 সেন্সর আর একটা হচ্ছে আরডুইনো UNO R3। সো আমরা ডিভাইসগুলো পিক করি, আমরা এখানে পিতে যাব এবং গিয়ে এখানে আমরা সার্চ করব আরডুইনো UNO অ্যান্ড এখান থেকে আমরা আরডুইনো UNO R3 ভার্সন 1 এটা নিয়ে নিব, ওকে প্রেস করব। আচ্ছা, আরেকটা আমাদের কি লাগবে, আরেকটা লাগবে হচ্ছে LM35 সেন্সর। সো আমরা লিখব LM35। সো লেখার পর আমাদের সেন্সরটা চলে আসবে, এই যে 1 নম্বরে যে সেন্সরটা, এই সেন্সরটা আমরা নিয়ে ওকে প্রেস করব, ব্যাস। আচ্ছা, এখন আমরা আমাদের আরডুইনো UNOটা বোর্ডের মধ্যে বসিয়ে দিই। আচ্ছা, আমাদের আরডুইনো UNOটা বসে গেছে। এখন আমরা LM35 সেন্সরটাও আমাদের আরডুইনোর পাশে বসাই দিই। ওকে, ঠিক আছে, LM35 সেন্সরটাও বসে গেছে। আচ্ছা, এখন আমাদের এই ভ্যালুগুলা দেখার জন্য একটা ভার্চুয়াল টার্মিনাল লাগবে। সো আমরা একটা ভার্চুয়াল টার্মিনাল নিই। সো আমরা ভার্চুয়াল টার্মিনাল নেওয়ার জন্য এই যে এখানে ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট মোডে চলে যাব এবং এখান থেকে ভার্চুয়াল টার্মিনালটা সিলেক্ট করব। দেন আমরা এটাও আরডুইনোর পাশে বসিয়ে দিব, ব্যাস বসে গেছে। এখন আমাদেরকে ওয়্যারিং করতে হবে। আচ্ছা, সো আমরা যদি জুম করি তাহলে দেখতে পারবো আমাদের যে LM35 সেন্সর আছে সেখানে টোটাল 3টা পিন দেখা যাচ্ছে। সো উপরের 1 আর 3 নাম্বার পিনটা হচ্ছে পাওয়ার পিন, অর্থাৎ এখানে গ্রাউন্ড আর হচ্ছে VCC কানেক্ট হবে, অর্থাৎ 5 ভোল্ট কানেক্ট হবে। আর এখানে যে 2 নাম্বার পিন আছে এটা হচ্ছে ডেটা কমিউনিকেশন পিন, এই পিনটা আমরা আরডুইনোর সাথে কানেক্ট করব এবং এই 2 নাম্বার পিনটা অ্যানালগ ভ্যালু আউটপুটে দেয়। সো আমরা এটাকে আরডুইনোর সাথে যে কোনো একটা অ্যানালগ পিনের সাথে কানেক্ট করব। সো আরডুইনোতে টোটাল 6টা অ্যানালগ পিন আছে, এখানে A0 থেকে A5 পর্যন্ত আমরা যে কোনো একটা অ্যানালগ পিনের সাথে কানেক্ট করে দিব। সো আমরা 2 নাম্বার পিনকে আরডুইনোর A0-র সাথে কানেক্ট করে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। এখন আমাদের এই LM35 সেন্সরে পাওয়ার আপ দিতে হবে, ঠিক আছে। সো এর জন্য আমরা এখানে টার্মিনালস মোডে চলে যাব এবং এখানে পাওয়ারে প্রেস করব এবং এখানে পাওয়ার দিব অ্যান্ড পাওয়ার দিয়ে ওয়্যারিং করে 1 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিব। আচ্ছা, গ্রাউন্ড দিতে হবে, আমরা এই যে 3 নাম্বারের নিচে গ্রাউন্ড দিব এবং 3 নাম্বার পিনের সাথে গ্রাউন্ডটা কানেক্ট করে দিব, ব্যাস হয়ে গেছে। এখন আমাদের আরডুইনোর সাথে সিরিয়াল কমিউনিকেশন করার জন্য আমাদের ভার্চুয়াল টার্মিনালকে কানেক্ট করতে হবে। সো আরডুইনোর TX পিনকে আমরা ভার্চুয়াল টার্মিনালের RX পিনের সাথে কানেক্ট করে দিব এবং আরডুইনোর RX পিনকে আমাদের ভার্চুয়াল টার্মিনালের TX পিনের সাথে কানেক্ট করে দিব, ব্যাস আমাদের কানেকশন হয়ে গেছে। এখন এই প্রোগ্রামের জন্য আমাদের একটা কোড লিখতে হবে। সো আমরা আমাদের আরডুইনো আইডি ওপেন করব। আমাদেরকে ফার্স্টে যে কাজটা করতে হবে, আমাদের পিনগুলোকে ডিফাইন করতে হবে, ঠিক আছে। আমরা কোন পিন কি নিয়ে কাজ করতেছি সেগুলা। সো ফার্স্টে আমি পিনগুলোকে ডিফাইন করব। আমি লিখব হ্যাশ ডিফাইন, একটা পিনের নাম দিতে হবে। আমি পিনের নাম দিলাম LM এবং এটা আরডুইনোর কোন পিনের সাথে কানেক্টেড, A0 পিনের সাথে কানেক্টেড। সো আমরা লিখব A0, ব্যাস। আচ্ছা, এখন আমরা এখানে একটা ইন্টিজার নিব, INT নিয়ে ওই ইন্টিজারের নাম দিলাম X, এখানে একটা লাস্টে সেমিকোলন দিয়ে দিব, ব্যাস হয়ে গেছে। ভয়েড সেটআপের ভিতরে আমরা যে পিনটা নিয়েছি ওই পিনটা কী হিসেবে কাজ করতেছে সেটা আমাদের ডিফাইন করতে হবে। সো আমরা লিখব পিন মোড দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, অর্থাৎ আমরা যে পিনটা নিয়েছি ওই পিনের কোন মোডে কাজ করতেছে সেটা আমরা এখানে লিখব। সো পিনটা হচ্ছে LM এবং এটা যে মোডে কাজ করতেছে সেটা হচ্ছে ইনপুট মোড, কারণ কি এই পিনটা আমাদের ইনপুট নিচ্ছে, ডেটা ইনপুট নিচ্ছে সেন্সর থেকে। সো আমরা এটাকে লিখব ইনপুট, ব্যাস লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিব। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, ভার্চুয়াল যেই মনিটরটা আছে বা টার্মিনাল আছে সেটাকে অ্যাক্টিভ করতে হবে। সো সেটা অ্যাক্টিভ করার জন্য আমাদের লিখতে হবে সিরিয়াল ডট বিগিন, অর্থাৎ সিরিয়াল কমিউনিকেশন বিগিন করো
এবং এখানে বট রেট দিতে হবে। আমরা বট রেট দিব হচ্ছে 9600, তাহলে আমাদের সিরিয়াল যে কমিউনিকেশন সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, ব্যাস হয়ে গেছে। সো এখন আমাদের ভয়েড লুপের ভিতর যেতে হবে। সো ভয়েড লুপের ভিতরে যাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি LM35 সেন্সরটা কিভাবে কাজ করে। সো সেটার জন্য আমি কিছু কথা লিখে রাখছি, এই কথাগুলো পড়লে তুমি এই সেন্সরটা অ্যাকচুয়ালি কোন অ্যালগোরিদমে কাজ করে সেই অ্যালগোরিদমটা জেনে যাবা। আচ্ছা দেখো, আমরা যেই সেন্সরটা নিছি সেই সেন্সরটা আমাদের কি ভ্যালু দিবে? সেই সেন্সরটা দিবে আমাদের অ্যানালগ ভ্যালু, তাই না? আচ্ছা, সো ফার্স্টে আমাদের কি করতে হবে, এই অ্যানালগ ভ্যালু থেকে আমাদেরকে ভোল্টেজ নির্ণয় করতে হবে। সো আমাদের যে কোনো অ্যানালগ ভ্যালুকে আমরা ভোল্টেজে কনভার্ট করব। আচ্ছা, তারপর যে ভোল্টেজটা বের হবে সেই ভোল্টেজটাকে আমরা টেম্পারেচারে বের করব। আচ্ছা, এই প্রসেসের মাধ্যমে আমরা আমাদের যে টেম্পারেচার LM35 সেন্সরের মাধ্যমে বের করতে পারবো। আমাদের যে অ্যানালগ ভ্যালুগুলো থাকে সেই অ্যানালগ ভ্যালুগুলো 0 থেকে 1024-এর মধ্যে হয়ে থাকে। সো আমাদের যেই পিনটা আছে LM35-এর আউটপুট পিন, ওই পিনটা প্রতি ভোল্টের জন্য 0 থেকে 1024 পর্যন্ত একটা ভ্যালু দিবে, ঠিক আছে? প্রতি ভোল্টের জন্য। অর্থাৎ আমরা যদি 1 ভোল্ট নিয়ে কাজ করি তাহলে সেখানে 0 থেকে 1024 পর্যন্ত ভোল্ট দিবে। আমরা যদি 5 ভোল্ট নিয়ে কাজ করি তাহলে কি যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুকে আবার 5 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এভাবে আমরা অ্যানালগ ভ্যালু পাবো প্রতি ভোল্টের জন্য। সো এখন আমরা এটাকে যদি ঐকিক নিয়মে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে 1024 যদি ভ্যালু আসে তাহলে আমরা সেটাকে বলতে পারবো কি 1 ভোল্ট, তাই না? আর যদি অ্যানালগ ভ্যালু 1 আসে তাহলে আমরা সেটাকে কত ভোল্ট বলবো? সেটাকে আমরা বলবো 1/1024 ভোল্ট, ঠিক আছে? সো সেমভাবে যদি আমাদের একটা র্যান্ডম মান আমরা ধরলাম 512, ঠিক আছে, যেটা কিনা আমার 1024-এর অর্ধেক। সো এরকম 512 যদি অ্যানালগ ভ্যালু আসে তাহলে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা আবার 1024 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমরা কি 0.5 ভোল্ট পাবো। অর্থাৎ অ্যানালগ ভ্যালুর যে মানগুলো অনুসারে আমরা কি করব, আমাদের ভোল্টেজটা নির্ণয় করব। সো দেখো এখানে 0.5 ভোল্ট বের হয়েছে। আচ্ছা, সো এরপর আমাদের কি করতে হবে, এই যে ভোল্টেজটা যেটা পাইলাম সেটাকে আমাদের মিলি ভোল্টে কনভার্ট করতে হবে। সো আমরা জানি কি আমাদের যে কোনো ভোল্টকে যদি আমরা মিলি ভোল্টে কনভার্ট করতে চাই তাহলে কি 1000 দিয়ে সিম্পলি গুণ দিতে হয়। তাহলে আমরা এখানে যে ভোল্টেজটা পাইছি সেটা হচ্ছে কি 0.5, সেটাকে আমরা 1000 দিয়ে গুণ দিব। 1000 দিয়ে গুণ দিলে আমরা 500 মিলি ভোল্ট পেয়ে যাব। অর্থাৎ আমাদের যে ভোল্টেজ সেটাকে আমরা কি মিলি ভোল্টে কনভার্ট করব। আচ্ছা, এখন মিলি ভোল্টে কনভার্ট হওয়ার পর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে LM35 সেন্সরটা আছে ও 5 ভোল্ট নিয়ে ডিল করে। সো আমরা যেগুলো বের করলাম এগুলো হচ্ছে প্রতি 1 ভোল্টের জন্য। সো আমরা 5 ভোল্টের জন্য কত ভ্যালু পাইতেছি সেটা আমাদের বের করতে হবে। তার মানে 5 ভোল্টের জন্য আমরা পাচ্ছি 5 × 500, সো 2500 মিলিভোল্ট। সো আমরা কিন্তু মিলিভোল্টে কনভার্ট করে ফেলছি। সো আমাদের অ্যানালগ থেকে আমাদের ভোল্টেজে কনভার্ট করা শেষ। এখন আমাদেরকে এই ভোল্টেজ থেকে আমাদের টেম্পারেচার নির্ণয় করতে হবে। সো এটা করা আরও ইজি। কীভাবে দেখো, আমরা তো একটা মিলিভোল্ট পাইছি, তাই না? কাহিনী হচ্ছে এরকম যে প্রতি 10 মিলিভোল্টের জন্য আমাদের টেম্পারেচার চেঞ্জ হয় 1 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমরা যদি 10 মিলিভোল্ট পাই তার মানে টেম্পারেচার হবে 1 ডিগ্রি সেলসিয়াস, তাই না? সো আমরা পাইছি কত, আমরা পাইছি হচ্ছে 2500 ভোল্ট। অর্থাৎ আমরা যদি 2500 মিলিভোল্ট পাই তাহলে আমাদের টেম্পারেচার কত পাবো, 2500/10, অর্থাৎ 250 ডিগ্রি সেলসিয়াস। এই যে কনসেপ্টগুলো লিখলাম এই কনসেপ্টের মাধ্যমেই আমাদের যে LM35 সে আমাদের টেম্পারেচারটা নির্ণয় করে। সো আমরা ফার্স্টে কী করছি, ফার্স্টে আমরা যে মানটা পাইছি ওই মানটাকে, অর্থাৎ অ্যানালগ যে মানটা পাবো এই অ্যানালগ মানটাকে আমরা 1024 দিয়ে ভাগ দিব। 1024 দিয়ে ভাগ দিয়ে সেটাকে আবার 1000 দিয়ে গুণ দিব মিলিভোল্টে কনভার্ট করার জন্য। তারপর সেটাকে আবার 5 দিয়ে গুণ দিব, সেটাকে টোটাল 5 ভোল্টে কত আসতেছে সেটা বের করার জন্য, এবং লাস্টে যায় 10 দিয়ে ভাগ দিব। ব্যাস, একেবারে সহজ কনসেপ্ট। সো এখন আমরা এই কনসেপ্ট অনুযায়ী আমাদের ভয়েড লুপের ভিতরে অ্যাকচুয়াল কোডটা লিখব। সো আমরা যে অ্যানালগ ভ্যালুটা পাবো সেটাকে আমরা রিড করার জন্য আমাদের একটা স্টেটমেন্ট লিখতে হবে। যেহেতু আমরা একটা অ্যানালগ ভ্যালু পাবো এর জন্য আমরা লিখব অ্যানালগ, এবং রিড করার জন্য লিখব রিড, এবং একটা ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা কি লিখব, আমাদের ওই পিনের নাম। পিনটা কি, পিনটা হচ্ছে LM, অর্থাৎ LM এর যেই অ্যানালগ ভ্যালুটা সেটা তুমি রিড করো, এবং রিড করে কিসের মধ্যে রাখবা, রিড করে রাখবা ওই যে আমরা x নিছিলাম এক্সের ভিতরে, x = অ্যানালগ রিড LM, এবং লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিবা। ব্যাস, হয়ে গেছে। সো এরপর আমরা আমাদের যেই অঙ্কগুলো করলাম, ম্যাথগুলো করলাম, ওই ম্যাথের ক্যালকুলেশনগুলো লিখতে হবে। সো আমরা ফার্স্টে কী করছি, আমরা যে অ্যানালগ ভ্যালু পাবো সেটাকে আমরা কি 1024 দিয়ে ভাগ দিব। 1024, আচ্ছা। সো 1024 দিয়ে ভাগ দেওয়ার পর কী করবো, সেটাকে আবার মিলিভোল্টে কনভার্ট করব, অর্থাৎ 1000 দিয়ে গুণ দিব। সো আমরা এই টোটাল যে ভ্যালুটা পাবো আমরা একটা গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে লিখবো 1000। আচ্ছা, এরপর আমরা কি করব, এটাকে
5 ভোল্টে কনভার্ট করব। সো লিখব 5। দেন আমরা এটাকে টেম্পারেচারে নির্ণয় করার জন্য আবার কি 10 দিয়ে ভাগ দিব। সো এখানে একটা ব্র্যাকেট দিই আর লাস্টে যায় আরেকটা ব্র্যাকেট দিই অ্যান্ড টোটাল ভ্যালুটাকে আমরা ভাগ দিব 10 দিয়ে, ব্যাস, এবং লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিব। আচ্ছা, এখন যে ম্যাথটা করলাম এই ম্যাথ থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে আমাদের কিছুর মধ্যে স্টোর করতে হবে। অ্যান্ড এখানে যেহেতু আমরা 1024 দিয়ে এক্সকে ভাগ দিচ্ছি, তার মানে এখানে কি একটা দশমিক ভ্যালু আসবেই। সো আমাদের একটা ডেটা টাইপ নিতে হবে যেটা দশমিক ভ্যালুকে স্টোর করতে পারে। সো আমরা জানি দশমিক ভ্যালুকে স্টোর করার জন্য যে ডেটা টাইপ সেটা হচ্ছে ফ্লট টাইপের ডেটা টাইপ। সো আমরা নিলাম FLOAT ফ্লট। আচ্ছা, এই ফ্লটের নাম দিলাম হচ্ছে ওয়াই না দিয়ে আমি টেম্পই দিলাম, ঠিক আছে, যেহেতু টেম্পারেচার রিড করবো। টেম্প ইজ ইকুয়াল টু আমাদের যেই আমরা ইকুয়েশনটা লিখছি সেটা। আচ্ছা, এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা আমাদের টেম্পের ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, এখানে ভাগ চিহ্নটা আসে নাই, লাস্টে যেই 10 এটা অ্যাকচুয়ালি ভাগ হবে। সো ভাগ চিহ্ন দিয়ে দিছি। সো টেম্পের ভিতরে আমরা এই টেম্পারেচারটা পেয়ে যাব। আচ্ছা, এখানে এখন একটা জিনিস খুবই সিরিয়াসলি নিতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা 1024 যেটা লিখছি, ঠিক আছে, এই 1024 দিয়ে যেটা ভাগ দিছি এখানে 1024.0 দিতে হবে। 1024 আর 1024.0 একই জিনিস। এখানে 24.0 কেন দিলাম, কারণ এখানে আমরা ফ্লট টাইপের ভেরিয়েবল টেম্পারেচারের ভিতরে আমরা কি দশমিক একটা সংখ্যা আমরা রাখবো। সো এর জন্য এইখানে এক্সকে যে আমরা ভাগ দিব, ভাগ দেওয়ার জন্য ওকেও আমরা কি একটা দশমিক সংখ্যা রাখতে হবে। সো আমরা 1024.0 রাখছি, তাহলে আমাদের ভ্যালুটা অ্যাকুরেট আসবে। এখানে যদি আমরা জাস্ট 1024 দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সঠিক ভ্যালু আসবে না, এর জন্য আমরা 1024.0 দিছি। সো আমাদের কাজটা হয়ে গেল। সো এখন কি করতে হবে, যে আমরা টেম্পারেচার ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমাদের শো করতে হবে, তাই না, সিরিয়াল মনিটর প্রিন্ট করতে হবে। সো আমরা লিখব সিরিয়াল ডট প্রিন্ট এলএন, একটা নিউ লাইনে প্রিন্ট করবে, প্রিন্ট করবে আমাদের টেম্পারেচারের ভ্যালুটা। সো আমরা লিখব TEM, ব্যাস হয়ে গেছে, এবং লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিব। সো আমাদের কোড লেখা হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, কম্পাইল করব। সো কম্পাইল করার আগে তোমরা কি করবা, এটাকে সেভ করে নিবা, তাই না। সেভ করার জন্য এই যে ফাইলসে যাবা, ফাইলসে গিয়ে যেখানে সেভে প্রেস করবা, সেভে প্রেস করলে তোমাদের একটা ডায়লগ বক্স ওপেন হবে, এখানে সেভ করবা। আমি অলরেডি সেভ করে রাখছি, সো আমি আবার সেভ করতেছি না, ঠিক আছে। তো তোমরা সেভ করে ওইটার লোকেশনটা মনে রাখবা যে তোমরা কোথায় সেভ করছো। দেন তোমরা স্কেচে যাবা, স্কেচে যায় এক্সপোর্ট কম্পাইল বাইনারি যে অপশনটা আছে এখানে প্রেস করবা, যাতে আমাদের প্রোগ্রামটা কম্পাইল হয় এবং এটার জন্য একটা হেক্স ফাইল ক্রিয়েট হয়। আচ্ছা দেখো, আমাদের প্রোগ্রামটা কিন্তু কম্পাইল হয়নি, কারণ এই যে আমরা এখানে যেই মানে অ্যালগোরিদমটা লিখছিলাম, ঠিক আছে, এটাকে কোড হিসেবে মনে করতেছে, তো আমাদের এটা কমেন্ট করে দিতে হবে। সো কমেন্ট কীভাবে করতে হয় আই হোপ তোমরা জানো। সেটা হচ্ছে তোমরা একটা ভাগ চিহ্ন দিবা, স্ল্যাশ চিহ্ন, এবং এখানে কি করবা, দুইটা স্টার দিবা। আচ্ছা, এবং যেখানে শেষ হয়েছে সেইখানে চলে যাবা, সেইখানে গিয়েও আবার এখানে দুইটা স্টার দিবা এবং দেন একটা ভাগ চিহ্ন দিবা, বেশ হয়ে গেছে আমাদের এটা কমেন্ট করা। দেন এখন আমরা এটাকে আবার কম্পাইল দিব, সেমভাবে স্কেচ এক্সপোর্ট কম্পাইল বাইনারিতে প্রেস করব। সো আমাদের কম্পাইলিং ডান। সো এখন আমরা এই কোডটা আপলোড দিব। সো আমরা প্রোটিয়াস 8 প্রফেশনাল সফটওয়্যারে চলে যাব, আরডিনো উনো R3 যেটা আছে ওটার উপর ডবল প্রেস করব। প্রেস করলে আমাদের প্রোগ্রাম ফাইলে লোকেশন জানতে চাওয়া হবে। এখান থেকে আমরা প্রোগ্রাম ফাইলে লোকেশনটা দিব। ব্রাউজ আইকনে প্রেস করব। ব্রাউজ আইকনে প্রেস করার পর আমাদের যেখানে আমরা কোডটা সেভ করছি সেই লোকেশনে চলে যাব। সো আমি কোডটা সেভ করছিলাম আমার ডেস্কটপে RM35 নামে একটা ফোল্ডারে। সো এটার ভিতরে যাব, বিল্ডেরও ভিতরে যাব, AVR উনোর ভিতরে যাব। এই দেখো এখানে কিন্তু হেক্স ফাইলটা পেয়ে গেছি। সো হেক্স ফাইলটা সিলেক্ট করে আমি জাস্ট ওপেনে প্রেস করব, ব্যাস কোড আপলোড দেওয়া হয়ে গেছে। এখন ওকেতে প্রেস করব, ব্যাস আমার কোড আপলোড দেওয়া শেষ। সো এখন আমরা এই প্রোগ্রামটাকে রান করব। তো আমরা প্লে পজ বাটনে প্রেস করব। সো প্লে পজ বাটনে প্রেস করলে আমরা দেখতে পাবো যে আমাদের ভ্যালুটা বাড়তেছে এবং লাস্টে যায় 27.34-এ থেমে গেছে। এবং দেখো আমাদের কিন্তু এখানে টেম্পারেচার কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াসই দেওয়া আছে। এবং আমি যদি টেম্পারেচারটা এখানে বাড়াই, দেখো 27 থেকে 28 করে দিলাম, তাহলে আমার এইখানেও এই ভ্যালুটা বেড়ে যাবে। দেখো 28.81 হয়ে গেছে, ঠিক আছে, 29 হয়ে গেছে, কারণ এই ভ্যালুটা 29 করছি, 29.30। অর্থাৎ আমি যে টেম্পারেচার, এটা অ্যাকচুয়ালি মিন করতেছে যে এই সেন্সরের ভ্যালুটা, এটা মিন করতেছে আমার পরিবেশের টেম্পারেচার, ঠিক আছে। সো দেখো পরিবেশের টেম্পারেচার যতই হবে একেবারে সেটাকে কাউন্ট করে আমার এই যে ভার্চুয়াল টার্মিনালে ওই টেম্পারেচারটাই শো করবে। তার মানে কি আমরা একেবারে সঠিকভাবে, ঠিক আছে, আমাদের কোডটাকে ইউটিলাইজ করে আমাদের টেম্পারেচারটা বের করতে পারছি। সো এভাবে আমরা যে কোনো টেম্পারেচারটা বের করতে পারবো। সো আই হোপ তোমাদের ভিডিওটা কাজে এসেছে এবং তোমরা এই ভিডিও দেখে উপকৃত হয়েছো। এবং এই ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে ফিল ফ্রি টু কমেন্ট হেয়ার। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সবাই থাকো, আল্লাহ হাফেজ।